Hello, good afternoon. I am Rajutesh from English World Rajutesh sir. Let's start. আজকে আমার সঙ্গে শেখ বিভান আলম রয়েছে। বিভান আলম কিভাবে শিখেছে, এই ছোট্ট বাচ্চারা কিভাবে সমস্ত ইংরেজি শিখছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। Hello Bivan. Hello sir, good afternoon. Good afternoon. How are you? I'm fine sir. Okay. Can you tell me one example of simple present tense? Give the example in Bengali first and then say in English. Mala গান করে, Mala sings. Okay. Can you make it a question? Mala কি গান করে? Does Mala sing? If you make it a negative one? Mala গান করে না. Mala does not sing. Okay. Can you convert the same one into past simple? Yes sir. Mala গান করেছিল. Good. Mala sang. Okay. Mala কি গান করেছিল? Did Mala sing? Mala গান করেনি. Mala did not sing. Very nice. So can you tell me, Mr. Vivan, Mala sang. Is there any auxiliary verb in this sentence? Yes. What is the auxiliary? What auxiliary is there? Did. Where is did? Mala sang. In Mala sang, where is did? Sang. Sang. In sang, there is did. Yes. Sang is inbuilt with, did sing. Yes sir. Did sing is sang. Okay. Very nice. Okay. Can you give an example of present perfect continuous tense? Present perfect continuous tense. Mala 2 ঘন্টা ধরে গান করছে. Mala has been singing for 2 hours. Okay. বিভান, আমি একটু বাংলায় বলছি তোমাকে। আই এর পর অ্যামিজারের মধ্যে কোনটা বসে? আই এর পর এম বসে, আর বসে, ইজ বসে। Can you give an example? হ্যাঁ, I is a letter. Okay. Rahul and I are best friends. Okay. I am a doctor. Very nice. Fantastic. Good. Hats off to you. Thank you, Bivan. Nice talking to you. Bye. দেখলেন তো, ছোট্ট বাচ্চা বিভান আলম ক্লাস 4-এ পড়ে, কিন্তু বিভান আলমকে যদি দেখেন আপনি এই বয়সে, সে কিন্তু সমস্ত টেন্স খুব ভালো করে জানে এবং ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আপনি যা দেবেন ও কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবে। এর মধ্যে যে মজাটা রয়েছে, যে ম্যাজিকটা রয়েছে, সেটা হচ্ছে সাধারণ কনভেনশনাল মেথডে কিন্তু আমরা পড়াই না। সেটা হচ্ছে, দেখুন, যে মেথডটাকে আমরা এখানে ইউজ করি সেটা হচ্ছে, আমি আগেও বলেছি, সেই মেথডটা হচ্ছে, দেখুন, একটা সেন্টেন্সের আমরা যদি ভেরি ইম্পর্টেন্ট পার্টগুলোর কথা বলি, তাহলে কমন ইন্ডিয়ান ইংলিশে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। এটা কিন্তু জেনারেল ইংলিশে বলা হয়ে থাকে তাকে, বাট SVO, দেখবেন সবাই এই কথাটা বলছে SVO, বাট বিলিভ মি, দিস ইজ রং, দিস ইজ টোটালি রং। क्योंकि দেখুন, আমরা অবজেক্ট ছাড়াও সেন্টেন্স বলতে পারি। এই তো নয় যে রাম ভাত খায় মানে রাম খায় বলা যাবে না, রাম খায়ও কিন্তু সেন্টেন্স, এখানে কিন্তু অবজেক্ট ভাত না হলেও সেন্টেন্সটা তৈরি হয়। এটা প্রথম মিস্টেক। দেখুন, উইদাউট অবজেক্ট উই ক্যান মেক আ সেন্টেন্স। তো কিভাবে হচ্ছে, আমি বিভান আলমকে নিয়ে দেখাচ্ছি। বিভান will eat an apple. Number 2, B1 may eat an apple. Number 3, B1 can eat an apple. Number 4, B1 should eat an apple. And number 5, B1 used to eat an apple. দেখুন, এখানে 5টা সেন্টেন্স আমরা নিয়েছি, প্রত্যেক ক্ষেত্রে এই সাবজেক্টটাকে কিন্তু আমরা বিভান একই জিনিস রেখেছি, সেম। ভার্ব দেখুন প্রত্যেক ক্ষেত্রে ইটি আছে, অ্যান্ড অবজেক্ট অ্যান্ড অ্যাপল এটাও কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে একই রেখেছি। তাহলে কি বলবেন যে এই প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং এক? নো স্যার,
the meanings are different, the sense are different, the tense are different, because these things are different. But দেখুন এইগুলো কি, এগুলো নিয়ে ইন্ডিয়ান ইংলিশ বিশেষ মাথায় ঘামায় না। সেটা হচ্ছে এখানে যেটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু এর মধ্যে নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি দেখিয়ে দিতে পছন্দ করব, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে যেটা থাকা উচিত ছিল, সেটা হচ্ছে সাবজেক্ট আছে বিমান, ভার্বের আগে থাকবে AUXILIARY, অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে আমরা সংক্ষেপে AUX বলে থাকি, অক্স, অক্সিলিয়ারি ভার্ব, অ্যান্ড ফাইনালি ভার্ব, যেটাকে আমরা মেন ভার্ব বলি। তো এখানে বিভান প্রত্যেক ক্ষেত্রে সাবজেক্ট, অক্সিলারি ভার্বসটা ডিফারেন্ট হয়েছে, আর ভার্বটা হচ্ছে ইট একই আছে, তাহলেও কিন্তু মিনিংগুলো পাল্টে গেছে। অর্থাৎ অক্সিলারি বেসড ইংলিশ গ্রামার, ইংলিশ টোটাল ইংলিশ ইজ বেসড অন অক্সিলারি। আপনি যদি ভয়েস চেঞ্জ, অ্যাকসেন্ট চেঞ্জ সব করেন, সেখানে দেখবেন যে অক্সিলারি হচ্ছে দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ইট টেক্স আ মেজর রোল in English literature. তো আমাদের এখানে কি হয়, আমরা অক্সিলারিটাকে আগে শেখাই, অক্সিলারি কিন্তু সব কিছু করে, ভার্বের পর এই অক্সিলারি ভার্বই ঠিক করে ইট হবে না ইটিং হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অনেক ছেলেকে জিজ্ঞেস করা হয় ইটিং মানে কি, তারা বলে ইটিং মানে খাচ্ছি। তাহলে আমি খাচ্ছি ইংরেজি আই ইটিং, তখন বলবে না না আই ইটিং তো নয়, অ্যাকচুয়ালি ইটিং মানে খাচ্ছি না, ইট ইজ আ ফর্ম, ইট, এই যে ইটিং অ্যান্ড ইট, দে আর দ্য ফর্মস অফ ভার্ব ইট। এটাতে মানে করে না আমি খাচ্ছি, আমি খাচ্ছি মানেটা করে অ্যাম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব, এটা বলে দেয় যে কোনো ঘটনা এখন ঘটছে। আর অ্যাম ইজ আর কি করে, তারপর ভার্বের আইএনজি নেয়, সেইটা হচ্ছে মেন ফ্যাক্টর। কিন্তু লোককে জিজ্ঞেস করা ইটিং মানে কি খাচ্ছি, তাহলে রানিং মানে কি ছুটছি, তাহলে রানিং হর্স মানে কি ছুটছি ঘোড়া? না, রানিং হর্স মানে ছুটছি ঘোড়া নয়, রানিং হর্স মানে কখনোই ছুটছি ঘোড়া হতে পারে না, রানিং হর্স মানে ছুটন্ত ঘোড়া। এরকম অনেক কিছু আছে। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে আইএনজিটা, সুইমিং ভার্বটা, সুইমিং যে আইএনজি ফর্ম, এটাকে নাউন হিসাবে ইউজ করা হয়েছে। সো ইটিং মানে খাচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে অক্সিলারি সিস্টেমে যদি পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু পড়াশোনাটা সঠিকভাবে হয়, ইংরাজি গ্রামারকে খুব কাছ থেকে জানা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ, নাইস। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।